But the only reason we enjoy the quality of life that we do and the freedom and security. বিশ্ব রাজনীতির উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনেও। আগুনের আঁচ পৌঁছে গেছে হলিউডে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ভয়াবহ হামলার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোড়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বইছে সমালোচনার ঝড়। সঙ্গীতশিল্পী জ্যাক হোয়াইট ব্যঙ্গ করেছেন ট্রাম্পের বোর্ড অব পিস উদ্যোগ নিয়ে। প্রশ্ন তুলেছেন, যেখানে শান্তির প্রতিশ্রুতি ছিল সেখানে কেন যুদ্ধের ডামাডোল? অভিনেতা জন কুসাক করেছেন সরাসরি অভিযোগ। তার মতে, সংকটের মুহূর্তে রাজনৈতিক হিসাব নিকাশি প্রাধান্য পাচ্ছে বেশি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটিকে কটাক্ষ করে লেখেন, এটা যেন ডিপার্টমেন্ট অব ওয়ার। তার এই মন্তব্য দ্রুত হয়েছে ভাইরাল। কমেডি তারকা রোজি ওডোনেল দাবি করেন, ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে শান্তির কথা বললেও বাস্তবে হাঁটছেন যুদ্ধের পথে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। তবে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বিনোদন দুনিয়াতেও। হলিউডের কণ্ঠ যখন রাজনীতির বিরুদ্ধে সরব, তখন বিশ্ববাসী তাকিয়ে পরবর্তী ঘটনার দিকে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।